এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বা জুলাই জাতীয় সনদ কিভাবে ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে, এটি নিয়ে আজকের যে একটি মুখোমুখি অবস্থান বা যে একটা জটিলতা তৈরি হয়েছে, এটা পুরোপুরি এই সরকার এবং এই সরকারের পিছনের কুশীলব যারা, তাদের একটা কৃত্রিম ধরেন যে পরিকল্পনার মাধ্যমে এই সংকট তৈরি করা হয়েছে। আমি গত কয়েকদিন ধরে এই বিষয়টি বারবার বলার চেষ্টা করছি যে আজকে বিএনপি এবং জামাতকেই এই যে একটি মুখোমুখি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, এটা এই সরকারের একটি অশুভ ষড়যন্ত্র বাস্তবায়নের বহিঃপ্রকাশ। সেটা আপনি বলতে পারেন যে কীরকম অশুভ ষড়যন্ত্র। দেখুন, এই সরকারের যারা আজকে দায়িত্বে রয়েছেন এদের মধ্যে ধরেন যে 99%ই বলতে পারেন, দু একজন ছাড়া, বিগত 15 বছর যাদের গায়ে ন্যূনতম ফ্যাসিবাদের একটা টোকা লাগে নাই, আঘাত লাগে নাই, ধাক্কা লাগে নাই, এরা হঠাৎ করে এসে আজকে কিন্তু মিনিস্টারের চেয়ারে, অ্যাডভাইজারের চেয়ারে। তো সুতরাং যারা বিগত 15-16 বছর ফ্যাসিবাদ কর্তৃক ন্যূনতম আঘাতপ্রাপ্ত হন নাই, এরকম ব্যক্তিরা যখন এরকম একটা মধু আহরণের জায়গায় বসে, সে কি এত সহজে তাড়াতাড়ি সেই মধু আহরণ ছাড়তে চাইবে? কখনোই চাইবে না। সেই জায়গা থেকে তারা মনে করে যে বিএনপি জামাত যেহেতু বড় রাজনৈতিক ফোর্স, এই বিএনপি জামাতের মধ্যে একটা দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি করতে পারলে, বিএনপি জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি করতে পারলেই কেবল নির্বাচন বিলম্বিত করা যাবে। একই সাথে আমরা আমাদের যে উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা খায়েশ, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। দেখেন, উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলো কি করতে পারে আসবো। দেখেন, বিএনপি এবং জামাত উভয়ে কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। কাউকেই আমরা ধরেন যে বিরুদ্ধে বা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি বলবো না। এখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে কার কি ভূমিকা, কার কি অ্যাক্টিভিটিটা আমরা সবাই জানি। কিন্তু এই গণ অভ্যুত্থানের পক্ষে বিএনপি ছিল, জামাতও ছিল, আমরা সবাই ছিলাম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে এই যে বিএনপি জামাতের মধ্যে যতই বাক বিতণ্ডতা, যতই ধরেন যে মাঠে ধরেন যে আপনার কথার যুদ্ধ হোক, কিন্তু তারা জানে যে ফ্যাসিবাদ যদি ফিরে আসে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং জামাত। এটা একবারই স্পষ্ট। তাই ফ্যাসিবাদের প্রশ্নে বিএনপি জামাত একবারই কিন্তু অনর, আপোষহীন, এটা আমরা সবাই জানি। তাহলে এই যে বিএনপি জামাতকে আজকে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এটা কেন হলো, কেন করলো সরকার? দেখেন, সরকার যখনই বিপদ আজ করে বা টের পাই, তখন বিএনপিকে ডাকে, জামাতকে ডাকে। তার সাথে আবার কয়েকদিন আগে রাজনীতির মাঠে গজিয়ে ওঠা দল কয়েকদিন আগে জন্ম নিয়েছে এনসিপি, তাদেরকেও প্রধানতম দল হিসাবে প্রতিষ্ঠা করা, দেখানো, সরকার যা যা করা দরকার সবই করে। আচ্ছা, ভালো কথা, ডাকলেন, 3টি দলকে নিয়ে আলাদা মিটিং করে, কোনো অসুবিধা নেই, ডাকো। এখন আমার প্রশ্ন, এই যে আমরা দীর্ঘ 2 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করলাম, আলোচনা পর্যালোচনা ডিবেট হলো, তারপরে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছালাম, এরপরে এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে একটা জটিলতা তৈরি হলো, কিভাবে হবে। তারপরে আমরা ওই বের করলাম অনেকগুলো, গণভোটের বিষয়ে সবাই একমত, বিএনপি জামাত গণ অধিকার এনসিপি সবাই একমত যে গণভোট হবে। এখন গণভোটটা আগে হবে না একই দিনে হবে, এটা নিয়ে একটা জটিলতা। আর গণভোটের প্রশ্নটা কি হবে, এই জটিলতা আপনারা তৈরি করছেন কেন? এটা আমরা তৈরি করি। ধরেন জামাত আগে গণভোট চাই, আপনারা এই যে তারা আগে চাই, আপনারা একদিন চান, শেষ করি। এই যে আগে চাই, আগে চাওয়ার পক্ষে যে তাদের যুক্তিগুলো, প্রত্যেকটা যুক্তি তো লজিক্যাল, মানে যুক্তিগুলো যৌক্তিক। আবার ধরেন যে যারা একই দিনে চাই, তাদের যুক্তিগুলোকে আপনি ফেলে দিতে পারেন না। সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। এখন আমাদের পজিশনটা ছিল ওখানে ফ্লেক্সিবল। আমরা বলেছি যে একই দিনে হলেও আমাদের খুব একটা আপত্তি নেই, আগে করলেও ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই যে যারা আগের পক্ষে, তাদের যুক্তিগুলো অধিকতর ভারী, নাকি যারা একই দিনে চাই তাদের যুক্তিগুলো অধিকতর ভারী। এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। ভাই, আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর জামাত ইসলামের সম্মানিত আমির সাহেবকে নিয়ে এক টেবিলে বসেন, আমি তো মনে করি আধা ঘন্টার মধ্যে এই ইস্যু সেটেল হবে, আধা ঘন্টা। তাহলে সরকার প্রধান, আপনি এনসিপি কে ডাকেন, জামাতকে ডাকেন, বিএনপি কে ডাকেন, যখন বিপদ আজ করতে পারেন, এরকম একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু জুলাই জাতীয় সনদ, যেটার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে, আপনি এই ইস্যুটা সেটেল না করেই কেন আপনার ঐক্যমত্য কমিশনকে আপনি এই রিপোর্ট পেশ করার আপনি নির্দেশ দিলেন, বা আপনি কেন এটা গ্রহণ করলেন? আপনি কি এই উদ্যোগ নিয়ে বিএনপি জামাতকে, ভাই আমি 30 সেকেন্ড শেষ করি, বিএনপি এবং জামাতকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বসতে পারতেন না আধা ঘন্টার জন্য? উনার কি সময় হন নাই? এনসিপি কে নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা মিটিং করতে পারেন। এনসিপির ওই নেতারা, ছাত্র নেতারা যখন চাই তখন যমুনাতে দৌড়াই, তাদেরকে আপনি সময় দেন, অথচ বিএনপি জামাতের শীর্ষ 2 জন নেতাকে নিয়ে বসার মতো আপনার সময় হলো না। তার মানে আপনি চাচ্ছেন এই ইস্যুটা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম হোক, মাঠে একটা অরাজকতা তৈরি হোক, মাঠ আনস্টেবল হোক, তাহলে আপনারা আপনাদের যে অশুভ চিন্তা এটা আপনারা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। বিএনপির একটা যুক্তির কথা বলি, যে যুক্তিটা তারা বলছে যে গণভোট হলে তাহলে আর একটা নির্বাচনের খরচ হতে পারে গণভোটের জন্য। তাদের এই যুক্তি নিশ্চয়ই আপনি
যুক্তিযুক্ত মনে যৌক্তিক মনে করেন? অবশ্যই যৌক্তিক। যৌক্তিক যদি এটা তো তাই ফেলতে হয়, পারেন না। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন যে বিএনপি যে চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির একজনের টাকা দিয়ে তো একটা গণভোট সেটা করা ভিন্ন যায়। বিষয়। চাঁদাবাজি তো খালি ওই নয়ন করে না, অনেকেই করছে। ইভেন অনেকের মধ্যে যে কারা? নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে এই বক্তব্য দিয়েছে, তার পার্টিরও অনেকেই এই চাঁদাবাজি ধান্দাবাজির সাথে জড়িত। কয়েকদিন আগেই দেখলাম তাদের চট্টগ্রামের এক নেত্রী আওয়ামী লীগের এক নেতার কাছে ভাগ চেয়েছে টাকার। তো সুতরাং এগুলো তো মিডিয়াতে প্রকাশ্যে গণমাধ্যমে রেগুলার আসছে। সুতরাং চাঁদাবাজি বিএনপিও করছে, তারাও করছে। সুতরাং এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। হ্যাঁ, এখন এই যে আমরা বলছি ধরেন একটা জাতীয় নির্বাচন কন্ডাক্ট করতে প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকা ব্যয় হয়, তো সেখানে তার আগে যদি একটা গণভোট করতে আমরা যাই বা চাই, এখানেও ধরেন যে মোটা থেকে 1 থেকে 1.5 হাজার কোটি টাকা ব্যয় হবে। এখন এই জিনিসটা আমাদের কনসার্নের বিষয়। তার মানে এই টাকা বাংলাদেশের নাই, ব্যয় করতে পারবো না, বিষয়টা এমন না। মানে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে বাংলাদেশের জন্য কোনটা বেটার, কোনটা দরকার। সরকার যদি মনে করে এই 1.5 হাজার কোটির চাইতেও বাংলাদেশকে স্টেবল রাখার জন্য, আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগে গণভোটটা দরকার, করুক, অসুবিধা নেই। গুরুত্বপূর্ণ। আমি একটা প্রশ্ন করি, কিন্তু সরকার খোলামেলা কথা কেন বলছে? এতদিন আশঙ্কাটা এখানে যে এতদিন প্রশ্ন ছিল যে ফেসিবাদ বিদায়ের পর আবার নতুন কোন ফেসিবাদ যাতে তৈরি না হয়, সেই জন্য বিভিন্ন দাবির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কয়েকদিন আগে 1 নভেম্বর 71-এর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলালের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জামায়াত আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা শুনুন, নতুন করে আবার নতুন কোন ফ্যাসিবাদ তৈরি হওয়ার সুযোগ হচ্ছে কিনা, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায়। প্রশ্নটা আপনি যেটা করেছেন এটা গণমাধ্যমেও আসছে, বক্তব্য আমরা সবাই শুনেছি। আমি আসলে এই বক্তব্যের প্রাসঙ্গিকে কোনো কথা বলতে চাই না, কারণ জামাত ইসলামের নেতাদের যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা যে সঠিক কায়দায়, সঠিক ফর্মুলায়, সঠিকভাবে আইন অনুসরণ করে হয় নাই, এটা দেশি বিদেশি সবাই বলেছে। ইভেন বিএনপির তৎকালীন প্রধান, এখনো তিনি প্রধানের দায়িত্বে রয়েছেন, বেগম খালেদা জিয়া পর্যন্ত বলেছেন। সুতরাং এটা নিয়ে তো আর কথা বলার প্রয়োজন নাই। এখন কেউ যদি বলেও থাকে হয়তো রাজনৈতিক কারণে বলছে। সুতরাং এই বিচারিক কার্যক্রম নিয়ে আমরা এখন কথা বলতে চাই না। ধন্যবাদ।